প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা চ্যাপ্টার 10 এর নতুন একটা ক্লাসে চলে আসছি। আমরা এর আগে 3টা ক্লাস নিয়েছি এই চ্যাপ্টারের উপরে। এই চ্যাপ্টার অনেক ছোট একটা চ্যাপ্টার, বাট অনেক ইম্পর্টেন্ট কিছু ম্যাথস রয়ে গেছে। তো আমরা এর আগে ইউবি দিয়ে কীভাবে ইন্টিগ্রেশন করে সেটা আমরা লাস্ট ক্লাসগুলোতে আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা নতুন একটা ফর্মুলা, খুবই ছোট একটা ফর্মুলা, আমরা e to the power x f of x plus f prime x dx equal to e to the power x fx plus c। f prime x বোঝাচ্ছে কি এই fx ফাংশনটার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন যখন এখানে থাকবে তখন আমাদের এই ফর্মুলাটা দাঁড়াবে e to the power x fx, অর্থাৎ এখানে যেটা ছিল সেটা। তো এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা অনেক ইম্পর্টেন্ট ম্যাথসটাকে অনেক ছোট আকারে আমরা সলভ করতে পারি। আর যদি এই ফর্মুলাটা কাজে না লাগাই তাহলে দেখা গেছে ম্যাথসটা অনেক বিশাল হয়ে যাচ্ছে। তোমরা সবাই জানো আমাদের পরীক্ষার হলে যে কোনো ইন্টারভিউতে বিভিন্ন টার্ম পরীক্ষা বলো অথবা কলেজের পরীক্ষা বলো অথবা চাকরির পরীক্ষা বলো, যে কোনোখানে টাইমের একটা ফ্যাক্টর থাকে। তাহলে আমাদেরকে সেই টেকনিকগুলো অ্যাপ্লিকেশন করতে হবে, যে টেকনিকগুলো কাজে লাগিয়ে কম সময়ে আমরা অ্যান্সারটা বের করতে পারি। তাহলে এখন দেখো, আমরা খুবই ছোট বাট অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথস আমরা এখানে e to the power x sin x plus cos x dx, এটাকে যদি এই ফর্মুলা কাজে না লাগিয়ে যদি আমি অ্যানাদার ওয়েতে করি দেখেছি আমরা পুরা বোর্ড ভরে যাবে, কিন্তু ম্যাথস সলিউশন আসবে না। আর যখনই আমি এই ফর্মুলাটা কাজে লাগাই ম্যাথসটা সলভ করতে যাব, 3 লাইনেই আমাদের ম্যাথসটা হয়তো হয়ে যাবে। তো দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, e to the power x sin x plus cos x dx, এখানে বলছে কি আমরা fx plus f prime x dx equal e to the power x fx, আর এখানে fx এর জায়গায় আছে কি sin x, e to the power x এর জায়গায় e to the power x আছে, আর sin x এর ডিফারেন্সিয়েশন তাহলে কি cos x এখানে আছে, dx ও আছে, অর্থাৎ এই ফর্মুলার সাথে আমাদের কি পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের সলিউশন হচ্ছে কি e to the power x fx, তাহলে এখানে কি হবে সেটা e to the power x sin x plus c, এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ।